তারা যে তাদের অর্থ আদায় করতে চাইছে, এতে জনগণের বর্তমান পরিস্থিতিতে দেশের মুদ্রাস্ফীতি, যুদ্ধজনিত কারণে মানুষের হেসেলে যে ধরনের খরচা বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় আজকে না আয়ের সংস্থান আছে, না কর্মসংস্থান আছে। উন্নয়ন বলতে এই সরকার কেন্দ্রীয় অর্থ আনতে যেমন ব্যর্থ, রাজ্যের আয় বৃদ্ধির ক্ষেত্রে বা ছোট রাজ্য হিসাবে উত্তর পূর্বাঞ্চলীয় যে সরকারি যে আর্থিক সহায়তা, এই সহায়তা আদায় করতেও তারা ব্যর্থ। মূলত ডাবল ইঞ্জিন সরকার এখানে ঋণগ্রস্ত একটা অর্থনৈতিক ব্যবস্থার তারা পরিকাঠামো এই রাজ্যবাসীর জন্য তারা উপহার দিতে চলেছে। যে কারণে আমি বলছি যে এটা জালিয়াতিপূর্ণ, এটা পেপার জাগলারি, কাগজে পত্রে বিজ্ঞাপনে দ্বারা দেখায় উন্নয়ন, আসলে না এতে যুবকদের কর্মসংস্থান সহ কোনরূপ দিশা আছে, না শিল্পনীতির শিল্পের সম্প্রসারণের কোনো দিশা আছে, না এই রাজ্যে কর্মচারী স্বার্থে রাজ্যের কর্মচারীদের তাদের ব্যাপক যে ডিএ থেকে শুরু করে তাদের বিভিন্ন ন্যায্য পাওনার ক্ষেত্রে, পেনশনার্সদের ন্যায্য পাওনার ক্ষেত্রে যে পরিমাণ ফারাক, এই ফারাক এইটার ব্যবধান কমানোর ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ নেই। তাই এই বাজেটকে আমরা বলবো যে এটা এই রাজ্যের মানুষের দুর্দশা পূরণ করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ। বিগত দিনে যেমন